কে কে নিজের গাছের শাকসবজি তুলে খাইতে আনন্দ পান বলেন তো? সবাই পায়, সবাই পায়। যারা মানে প্রাকৃতিক প্রেমী, আমি মনে করি সবাই গাছ টাছ রোপে। আর সবাই সবার এই শুভ আনন্দটা মানে ক্যামেরাবন্দি করতে পারলে তাহলে ওই আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমার ছোট্ট একটা চ্যানেল থাকার কারণে আমি ওইটা করতে পারতেছি। সবাই সবারটা সবাইকে দেখাইতে হইতেছি। অবশ্যই নিজের আবার ভালো লাগে, নিজেও দেখতে হইতেছি। কারণ আমার ভিডিওগুলো আমি প্রায় সময় দেখি আর ভালো লাগে। যাই হোক, আমার এখানে শাকটা অনেক সুন্দর করে উঠে রাখছে। আর আমি ওইদিন অনেকগুলা শাক পারছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া, সবার দোয়া ভালো আছি। এই যে দেখতেছেন আমি পুঁই শাক পারতেছি। এটা তৃতীয়বারের মতো আমার পুঁই শাক এবারে। মানে প্রতি সিজনে আমার পুঁই শাক ছিল। তারপরে মানে এই সিজন আসার পরে যে একবার ফাড়ার নিয়ম আছে না, ওরকম তৃতীয়বারের মতো আমি পারতেছি। আর তৃতীয়বারের মতো এত বেশি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, আমি অনেকটা দিতে পারছি। আমার কাছে নিজে শাক কর্ম, নিজে শাকসবজি কর্ম বিদায় অন্য মানুষকে দিতে পারবো, নিজের গাছের জিনিস, নিজের হাতের জিনিস, এই জিনিসটা বেশি আনন্দ দেয়। যাই হোক, আমি সবারই দিছিলাম। আমি ওই দিন কিন্তু ফাড়ার জন্য সবার মানে অনেকজনকে দেওয়ার জন্য পারছিলাম। যে আর দেখছি শাক অনেক ভুড়ি রয়েছে গাছে, অনেক ভরা ভরা শাক হয়ে রয়েছে, ওগুলা না ফেলে নষ্ট হয়ে যাবে। তো আমি নিজেও রান্নার জন্য কিছু রাখছিলাম না, আবার আমি আমার আশেপাশে সবাইকে দিছিলাম, আত্মীয় স্বজন সবাইকে দিছিলাম। 2-3 জনকে দেওয়া শেষ। তো যাই হোক, সবাই তারপরে আমার এখানে নাগামরিচ ছিল, আমি নাগামরিচ তুলে আবার আমি আমার এক আত্মীয়রাও দিছি। নাগামরিচ গুলা 3টা ছিল, ওই 3টেই দিছিলাম। তো আমি সবারে এগুলো দেওয়াতে মানে আমার কাছে ভালো লাগতেছিল। আর ঢোকাগুলো যে তখন কাটতেছিলাম কেসি দিয়ে ক্যাস ক্যাস করে, তখন তো ভিডিও করতেছিলাম, আমার ভিডিও তো বড় হয়ে যাইতেছিল। তো আমি কি করবো, করার কিছু নাই, শাকগুলা ফাটতে বা ভিডিও করতে, ক্যামেরাবন্দি করতে এত বেশি ভালো লাগছিল, করার কিছু ছিল না। তো আমি ডোগাগুলো কাইটা, আর আমার ক্যামেরাম্যান তো এখানে দেখতেছেন, ও ফুলের মতো তোড়াদড়ি রয়েছে, যে ক্যামেরা মানে ফুলের মতো সবগুলা তো ইয়া করলাম। আর এখানে আমি হাত দিয়ে আবার ফাতা ছিঁড়ে আবার ওই পাতাগুলা এক্সট্রা আর ঠান্ডাগুলা এক্সট্রা, ডোগাগুলা এক্সট্রা। ডোকা সবগুলো নরম ছিল, তো ওগুলো খাওয়া গেছে। দেখ আমি এগুলা করি, আমি ডোগাগুলা কাটতেছিলাম, তারপরে ডোগার ফাঁকে ফাঁকে পাতা কাটতেছিলাম। সবগুলো কাটার পরে আমি এখানে যত ডোগা মানে আপনারা কাটবেন ততই আরো বাড়বে, যত ডোগা কাটবেন ততই বাড়বে, এরকম এই শাকগুলোর নিয়মটা এরকম। আর এই শাক বলতে না, আমার আরো শাক আছে। আমার এই গাছ বিদে আমার অন্য আরো 3টা পুঁই শাক গাছ আছে, 3-4টা পুঁই শাক গাছ আছে। ওগুলো আরো ছোট, মানে এত বড় না। ওগুলো আস্তে আস্তে ছাদের উপর উঠতেছে, ছাদের উপর উঠলে তো অবশ্যই দেখবেন। আর এমনিতে আমি রুকার সময় আমি আপনাদের এই একটা ভিডিও দিছিলাম, সারা রুকার সময় এখানে আমি কুমড়া গাছের বিচি রুকছিলাম, তারপরে আবার আমি এখানে করলা গাছের বিচি রুকছিলাম, আর পুঁইশাক গাছ রুকছিলাম। যে সবগুলো বিচি আমি কিন্তু হওয়ার পরও আমি আপনাদের দেখাইছি। এখন না অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, ওগুলো আর দেখানো হয় না এখনো পর্যন্ত। এমনিতে প্রতিদিন পানি টানি তো দেওয়া হয়, পরে বৃষ্টি আসলে আর কি দিই না। তো আমি আরেকদিন ভিডিও নিয়ে আমি দেখাবো, কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগতেছে। আর এই শাকগুলা ফাটতে তো এত ভালো লাগতেছে, মানে নিজে এতটা খাই না, তারপরও আল্লাহ এত ভরি ভরি দিচ্ছে, সবারই দিতে পারতেছি, সবারই নিয়ে খাইতেছি। এই জন্য আলহামদুলিল্লাহ, 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 মানে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, কত সুন্দর করে। কিন্তু অনেকের জায়গা থাকা সত্ত্বেও অনেকে রুকে না। আর আমার এত শখ, মানে এই শাকসবজির উপর এত শখ আমার, মানে অনেক শখ, কিন্তু আমার মানে রুকার মতো ওরকম জায়গা নাই। তারপরে যেটুক ছিল একদম আমি ওইটুকের মধ্যেই এই টুকু যে ঢুকতে পারছি। আমার কুমড়া শাক গাছ আছে, ওইটাও দেখাবো আপনাদের। তো ওইটা শাক খাইতে পারলে হয়েছে, কুমড়া যে ফল খাইতে হবে ওটা না, আমার কথা শাক খাইতে পারলে হয়েছে। শাক হয়েছে আলহামদুলিল্লাহ, শাক খাওয়ার মতোই হয়েছে। বাট এটা আরো কিছুদিন পরে কাটতে হইব। আর এই শাকটা আমি কি করছিলাম, আমি নিজে খাইছিলাম, ডোগা শাক সবগুলো মিক্সার করে আমি রান্না করার জন্য একটু কাটিয়ে নিয়েছিলাম। আর এইটা এসে দেখছেন কত ভালো লাগে, সবুজ সবুজে ঘেরা বাংলাদেশ, আমার কাছে অনেক ভালো লাগে আমার এই দেশটাকে। কারণ সবুজে ঘেরা বাংলাদেশ, এত সবুজ, এত চারিদিকে সবুজ। জানেন, আমার এসির বাতাস ভালো লাগে না, যখন এসি থাকে তখন আমার দম বন্ধ হয়ে যায়। ঘাড়িতে যখন বলে যে জানালা বন্ধ করতে হবে, দরজা বন্ধ করতে হবে, আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো আমার যখন মানে বাহিরের একটা হাওয়া বাতাস, উফ, কি ভালো লাগে, ওই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। মানে এই ফিলটা আমি মানে পাই। মানে অনেকে বলে না মানে এসিতে ভালো লাগে না, আমার এসিতে ভালো লাগে না, আমার প্রাকৃতিক এই অক্সিজেন, এই হাওয়া বাতাস, মানে আমাদের এই দেশের এই হাওয়া বাতাস, মানে প্রাকৃতিক হাওয়া বাতাস, এগুলোই ভালো লাগে। শাকসবজি মানে আমি এই জন্যই হয়তো বা শাকসবজি লাভার, মানে শাকসবজি খাওয়ার জন্য লাভার না, রুকা টোকার মধ্যে লাভার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু কথা বলতে বলতে এখানে সবগুলো ফিরে ফেলেছি, আর পড়ার পরেই আমি নিচের নামে যেতে আছি। সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই সবার জন্য ভালো রাখবেন, সবাই নিজের নিজের খেয়াল রাখবেন, নিজের কাছে নিজে। সবাই সবার জন্য দোয়া করবেন, দেখবেন নিজেরটা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি সবার জন্য দোয়া করলে আপনার দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।